আধার ৩। গল্পের নাম অতৃপ্ত বাসনা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমি আমার এলাকার একজন হুজুরের কাছ থেকে শুনেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আমি হুজুরের মতো করে বলার চেষ্টা করছি, হুজুরের ভাষ্যমতে। ঘটনাটা 1989 সালের কথা। তখন আমি সদ্য একটি মসজিদের খাদেম হয়েছি। আমি ময়মনসিংহের কোনো এক গ্রামের মসজিদের খাদেম, অর্থাৎ মুয়াজ্জিম। আমি নতুন জায়গায়, নতুন কাজে, বলতে গেলে নিজেকে তখন এতটাও গুছিয়ে নিতে পারিনি। প্রথমে বেশ কিছুদিন সমস্যা হলেও পরবর্তীতে আমি দক্ষ হয়ে উঠি। দিনকাল ঠিকঠাকই চলছিল। এক সন্ধ্যায় আমি মসজিদের মাইকে মাগরিবের আজান দিয়ে মসজিদে বসে আছি। হঠাৎ আমার পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাক দিল। আমি এমন কিছু আশা করিনি, কারণ আমি এই গ্রামে নতুন। সেই হিসেবে কারো পক্ষে আমার নাম জানার কথা নয়। কিছুটা বিস্মিত হয়ে পেছনে তাকিয়ে দেখি একজন চাদর মোড়ানো বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করার আগেই মসজিদের মুসল্লিরা আসতে শুরু করে। তারপর মসজিদের ইমাম, আমি এবং বাকি মুসল্লিরা মিলে মাগরিবের সালাত আদায় করি। কিন্তু সালাত আদায়ের শেষে ওই বয়স্ক লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না। ওই দিন আর কিছু ঘটেনি। ঘটনার বহিঃপ্রকাশ ঘটে তার পরের রাতে। মসজিদের পেছনের ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে শুয়েই হাদিসের বই পড়ছিলাম। তখন হঠাৎ ঘরের বাইরে কেউ একজন আমার নাম ধরে ডাকতে থাকে। আমি বাইরে এসে দেখি ওই দিন মসজিদে যে চাদর মোড়ানো বয়স্ক লোকটি এসেছিল, সেই লোকটি দাঁড়িয়ে আছে। আমি তাকে সালাম জানিয়ে ঘরের ভেতরে আসতে বললাম। তারপর জিজ্ঞেস করলাম তিনি কিভাবে আমার নাম জানেন। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, আমি তোমার সম্পর্কে সব জানি। আমি এসেছি তোমাকে একটা কাজ দিতে। তুমি আমার কাজটি করে দেবে? আমি জিজ্ঞাসা করলাম, কি কাজ করে দিতে হবে? লোকটি জানালো, মসজিদের পূর্ব পাশে একটি পুরনো মাটির দোতলা ঘর আছে। সেই ঘরের দক্ষিণে কাঁঠাল গাছের নিচে একটি কঙ্কাল আছে। আমি যেন সেই কঙ্কালটি ইসলামী শরিয়াহ মেনে জানাজা সম্পন্ন করি। তার কথা কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ ফজরের আজানের শব্দ শুনতে পাই। ভালো করে শোনার চেষ্টা করতেই দেখি লোকটি কোথায় যেন গায়েব হয়ে গেছে। মাথায় কিছু ঢুকছিল না। ভাবলাম স্বপ্ন দেখেছি, কিন্তু সন্দেহ হচ্ছিল স্বপ্ন নাকি বাস্তব। সকালে মসজিদের পূর্ব পাশের জঙ্গলে গিয়ে দেখি সত্যি একটি পুরনো মাটির দোতলা ঘর আছে, তবে তা অনেক পুরনো। আমি কাঁঠাল গাছটির নিচে গিয়ে কিছু আন্দাজ করি। পরে বিষয়টি গ্রামের কিছু বয়স্ক লোকের সাথে শেয়ার করি।
তাদের মধ্যে একজন বলল, ওই বাড়িতে হারুমিয়া নামের এক বয়স্ক লোক থাকত। তার সন্তান ছিল না, স্ত্রী অনেক আগে মারা যায়। হারুমিয়ার অনেক অর্থ সম্পদ ছিল, যাকে এক রাতে কে বা কারা নৃশংসভাবে হত্যা করে তার লাশ গুম করে। সেই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। সবকিছু শোনার পর হুজুর সিদ্ধান্ত নেন, কাঁঠাল গাছের নিচে মাটি খুঁড়ে দেখবেন। ঠিক সেই মতোই কাজ করেন। সেখান থেকে একটি পুরনো কঙ্কাল উদ্ধার করা হয়। তা ইসলামী শরিয়াহ মেনে জানাজা দেওয়া হয়। ওই রাতে হুজুর স্বপ্নে দেখেন সেই চাদর মুড়ানো বয়স্ক লোকটি তাকে ধন্যবাদ জানাচ্ছে। হুজুর তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে লোকটি বলেন, তুমি আজকে যে কঙ্কালটি উদ্ধার করেছ সেটা আমার লাশের কঙ্কাল, আর আমি সেই লাশের কারিন জিন। এই বলে লোকটি গায়েব হয়ে যায়। এরপর থেকে আর কখনো দেখা দেয়নি। এই ছিল আমার ছাত্র জীবনের একটি ঘটনা, যা আমি বোঝার সুবিধার্থে হুজুরের মতো করে তুলে ধরলাম।